হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকের আরেকটি ঈশ্বরের বাক্য দ্বারা আপনাদেরকে পরিচর্যা করার যে সুযোগ করে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ দিই। আজকের বাক্য হচ্ছে কিভাবে ঐশ্বরিক সুস্থতা লাভ করেন, কিভাবে ঐশ্বরিক সুস্থতা আপনি লাভ করবেন। ঐশ্বরিক সুস্থতা বলতে কি? জাগতিক সুস্থতা, ঐশ্বরিক সুস্থতা। ঐশ্বরিক সুস্থতা আমি আমার বিবেচনায় এইভাবে আমরা চিন্তা করি, ঐশ্বরিক সুস্থতা হলো যেটা আত্মায় সুস্থতা। আমাদের জীবন, আমাদের আত্মা আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আত্মা। ঈশ্বর আমাদের সমগ্র সুস্থতার আত্মা, মন এবং শরীরের সুস্থতাকারী। তিনি সব কিছু সুস্থতাকারী। ঈশ্বরই একমাত্র আমাদের সুস্থ করতে পারে। তিনি হলেন জিহুবা জিরি, তিনি জিহুবা রাফা। তার কাছে সমস্ত অধিকার আছে। ঈশ্বর আমাদের সাথে সুস্থতার একটি চুক্তি স্থাপন করেছেন। সেই চুক্তি কি? আমরা যদি জানতে চাই কিভাবে ঐশ্বরিক সুস্থতা লাভ করব, তাহলে চুক্তিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যেই চুক্তি আমাদের সঙ্গে হয়েছে ঈশ্বরের, সেই চুক্তি সম্বন্ধে না জানলে ঐশ্বরিক সুস্থতা আমরা লাভ করতে পারি না। অনেকজন দেখবেন মণ্ডলীতে আসে শুধু সুস্থতা পেতে। তারা শুধু সুস্থতার দিকে ফোকাস করে, তারা চুক্তির দিকে ফোকাস করে না। কোন চুক্তি দ্বারা আমাদেরকে সুস্থতা এসছে বা সেই চুক্তিটা কি? ঈশ্বর আমাদের সাথে সুস্থতার একটা চুক্তি করেছে, যে চুক্তি স্থাপন আমাদেরকে আরো আরো অধিকারিত করে সুস্থতা পাওয়ার। ঈশ্বর যীশু খ্রিস্টের ক্রুসের উপর মুক্তির মাধ্যমে আমাদের জন্য সুস্থতা এবং পূর্ণতা প্রদান করেছেন। ঈশ্বর তার একমাত্র পুত্রকে যে দান করেছেন, সেই দানের মাধ্যমে তিনি দান করেছেন বলতে কি বোঝায়? তিনি ক্রুশে আমাদের জন্য তার একমাত্র পুত্রকে স্যাক্রিফাইস করিয়েছেন, যাতে আমাদের পাপের বলিকৃত আমরা উদ্ধার পাই। ঈশ্বর আমাদের জন্য যে সুস্থতা প্রদান করেছেন, তা আমরা কিভাবে গ্রহণ করব, সেটা কখনো কি চিন্তা করেছি? গ্রহণ করার জন্য কিন্তু আপনি চিন্তা করেন, আপনাকে ভাত দেওয়া হয়েছে, আপনি খিদে পেয়েছে করছেন, আপনি খাবেন চিন্তা করছেন, কিন্তু আপনার কাছে যদি প্লেটে ভাত সাজিয়ে দেওয়া হয়, তরকারি সাজিয়ে দেওয়া হয়, আর আপনি যদি সেটাকে না খান, হাত যদি না বাড়ান, সেই খাবার নিজে নিজে মুখে আসবে না। আমরা অনেকে যারা বুঝি না ঈশ্বরের বাক্য সম্বন্ধে, তারা মনে করি যে চার্চে আসাটাই আমাদের সুস্থতা। না, চার্চে আসাটাই সুস্থতা নয়, আমাদেরকে সুস্থতা গ্রহণ করতে হবে। ঈশ্বর আমাদের জন্য যে সুস্থতা প্রদান করেছেন, তা আমরা কিভাবে গ্রহণ করব সেটাই আমরা জানি না। আমাদের গ্রহণ করতে হবে। প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় 4 থেকে 6, প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় 4 থেকে 6 বলছে, অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক। অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক। এবং পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক। এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক।
তিনি সকলেতে সকল ক্রিয়ার সাধন কর্তা। আমেন। নানা প্রকার নানা জিনিস রয়েছে, কিন্তু একই ঈশ্বরের মাধ্যমে আমাদের কাছে সবকিছু পাওয়া যায়। আমাকে ডিভাইড করে আলাদা আলাদা ঈশ্বর তৈরি করতে হবে না। আমাদের ঈশ্বর একটাই ঈশ্বর, যে সব কিছু করতে পারে। আমেন। যে সব কিছু করতে পারে। ঈশ্বর বিভিন্ন উপায়ে তাহার সুস্থতাকে পরিচালনা করেন। বিভিন্ন উপায়, নানা রকম পরিকল্পনায় তিনি তার সুস্থতাকে পরিচালনা করেন। আমরা তিনটি উপায় দেখব কিভাবে ঈশ্বর আমাদেরকে সুস্থতা করতে চায়। আজকের আমরা তিনটি দেখব। অনেক উপায় আছে, অনেকভাবে ঈশ্বর আমাদেরকে করতে পারে, কিন্তু আমরা মাত্র তিনটি উপায় দেখব, কারণ যেহেতু সময় কম। প্রথম উপায় হচ্ছে তার বাক্য এবং ব্যক্তিগত বিশ্বাসের মাধ্যমে তার বাক্যকে শ্রবণ করা, তার চুক্তিকে দেখা। চুক্তির বিষয়ে যেটা বলছিলাম, ঈশ্বর যে চুক্তি করেছে, সেই চুক্তি কোথায় লেখা রয়েছে? ঈশ্বরের বাক্যে। ঈশ্বরের বাক্যে সেই চুক্তি, যেই চুক্তিকে আমরা বিশ্বাস করি, আর সেই বিশ্বাস আমাদের জীবনে অনুগ্রহ নিয়ে আসে। তাই ঈশ্বরের বাক্য এবং বিশ্বাস এই দুটো গুরুত্বপূর্ণ। বিশ্বাসবিহীন কার্যমিত, কার্যবিহীন বিশ্বাসমিত। তাই বিশ্বাস আর বাক্য দুটোকে সমানভাবে দরকার। তারপরে প্রার্থনা, আরাধনা, এবং সেই প্রার্থনাকে, সেই বাক্যকে ঘোষণা করা, এটা খুব গুরুত্বপূর্ণ। ঘোষণা করা, আপনাদের এটা বুঝতে হবে, আমাদের ঈশ্বর আলাদা পাওয়ার দিয়েছে আমাদের মুখে। যতজন মানুষ আমরা সৃষ্টি হয়েছি, যদি আদি পুস্তক দেখেন, সেখানে লেখা রয়েছে সবকিছু মনুষ্য সৃষ্টি করেছে, সবকিছু মুখে বলে সৃষ্টি হয়েছে, সবকিছু মুখে বলে ঈশ্বর সৃষ্টি করেছে। কিন্তু মানুষকে তিনি নিজে হাতে তৈরি করেছে, নিজের প্রতিমূর্তিতে। এই যে নিজের প্রতিমূর্তিতে, এতে একটা পাওয়ার আছে। কি? ঈশ্বর যখন মুখে বলে সমস্ত মানুষকে সৃষ্টি, সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছে, মানুষকে যখন নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে, সেম পাওয়ার আমাদের কাছে আছে। তিনি যদি মুখে বলে সারা পৃথিবী সৃষ্টি করতে পারে, আমাদের মুখে সেই পাওয়ার আছে। যখন দেখবেন আপনি কোনো কিছু বারবার রিপিট করেন আপনার জীবনে, যে কোনো জিনিস, যারা স্টুডেন্ট তারা যখন বারবার বলে আমি মনে হয় ফেল করবো, আমি মনে হয় ফেল করবো, আমি মনে হয় পাস করবো না, আমার মনে হচ্ছে পড়া হবে না, দেখবেন সে ফেল করে। কেউ যদি বারবার বলে আমার শরীরটা মনে হচ্ছে খারাপ লাগছে, আমার ভালো লাগছে না, দেখবেন সে শরীর খারাপে পড়ে যায়। কেউ যদি বলে আমার মনে হচ্ছে আমার জীবনে উন্নতি নেই, আমি উন্নতি করতে পারবো না, তার জীবনে উন্নতি আসে না। কারণ আমাদের মুখে পাওয়ার আছে। আমি যা ক্রিয়েট করছি, আমরা যা ক্রিয়েট করছি, আমরা যা ঘোষণা করছি, তাই কিন্তু আমাদের জীবনে তৈরি হচ্ছে। কিন্তু যখন আপনি ঈশ্বরের গৌরবের বাক্য দ্বারা ক্লেম করে, মুখে ঘোষণা করেন, আপনার জন্য ঈশ্বর রাস্তা তৈরি করে। আপনার জীবনের ভবিষ্যৎকে আপনি তৈরি করতে পারেন ঈশ্বরের বাক্যের ঘোষণার মাধ্যমে। আমেন। তাই বাক্য ঘোষণা করা খুব গুরুত্বপূর্ণ। কর্মের মাধ্যমে তার সুস্থতা প্রকাশিত হয় এবং আপনার কর্ম যেন সঠিক হয়। যদি দেখি হিতোপদেশ তার 4 অধ্যায় 20 থেকে 22, হিতোপদেশ 4 অধ্যায় 20 থেকে 22, সেখানে বলছে, বৎস আমার বাক্য অবধান করো। ভালো করে শুনি, বৎস আমার বাক্য অবধান করো, আমার কথায় কর্ণপাত করো, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো, কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গে স্বাস্থ্য স্বরূপ। আমেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি জানেন না যে আপনার কাছে কত রকম চুক্তি রয়েছে, আপনার জীবনে কত রকম চুক্তি রয়েছে যা ঈশ্বর আপনার জন্য করেছে। যেরকম একটা বিতাড়িত ছেলে বা দূরে বড় হওয়া একজন ছেলে, যার বাবার বিশাল সম্পত্তি, তার বাবা মরে যাওয়ার পর সমস্ত উইল করেছে, আর সে যেন আমি সব পাবো, কিন্তু তার দৃষ্টিগোচরে কি আছে? তার বাবার একটা বাড়ি আর একটা ছোট্ট জমি। কিন্তু প্রচুর বাড়ি, প্রচুর জমি যে করে রেখেছে, সে কখনো এসে যাচাই করেনি, দেখেনি, আর না উইলটাকে খুলে দেখেছে, না তার দলিলকে খুলে দেখেছে। তাহলে সে কি করে জানবে তার চুক্তি কিসে কিসে আছে? প্রয়োজনে তাকে দলিল খুলতে হবে, তাহলে সে জানতে পারবে তার সমস্ত অর্থ, সমস্ত রকম সম্পত্তি কোথায় কোথায় আছে। আর যখনই সে দলিল খুলবে, তখনই সে বুঝতে পারবে তার সে কত অঢের সম্পত্তির মালিক। ঠিক এক্স্যাক্টলি সেম ভাবে একজন বিশ্বাসী যতক্ষণ না ঈশ্বরের বাক্যকে শোনে, ঈশ্বরের বাক্যকে যাচাই করে, ঈশ্বরের বাক্যকে জানে, ততক্ষণ সে জানে না সে কতটা চুক্তির মধ্যে রয়েছে, কত বড় পরিকল্পনার সঙ্গে রয়েছে। এটা সাধারণ পরিকল্পনা নয়। একজন বিশ্বাসীকে এটা জানা দরকার, ঈশ্বরের বড় পরিকল্পনার সঙ্গে সে যুক্ত, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। তাই আজ যখন ঈশ্বরের বাক্য আপনার কাছে রয়েছে, এই বিষয়টাকে মাথায় রাখুন। আপনাকে ঈশ্বরের বাক্য দ্বারা বিশ্বাসকে বৃদ্ধি করার প্রয়োজন আছে, সেই বাক্যই আপনাকে সতেজ করবে। আমেন। হিব্রিয়
তার 4:12 হিব্রিয় তার 4:12 সেখানে বলছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা গোষ্ঠিষ্ঠ মর্যা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনা সূক্ষ্ম বিচার। আপনাকে বুঝতে হবে ঈশ্বরের বাক্য এমন একটা তলোয়ার আপনার জীবনের জন্য, এমন একটা অস্ত্র আপনার জীবনের জন্য, যেই দ্বিধার খড়গকে, জীবন্ত ঈশ্বরের বাক্য যে দ্বিধার খড়গ আপনার যতটা ভেতরে রয়েছে, যখন আপনি সেটাকে ইউজ করেন তখন কি পাওয়ারফুল কাজ করে। আপনি জানেন, কখনো আপনি দেখেছেন ঈশ্বরের সেই দ্বিধার খড়গকে কিভাবে ইউজ করা যায়? আপনার কোনো আইডিয়া আছে কিভাবে দ্বিধার খড়গ ইউজ হয়? আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আপনি দেখেছেন বা পড়েছেন, আপনি কখনো বুঝতে পারেননি, আমি আপনাকে বোঝাচ্ছি, ভালো করে শুনুন। যখন যিশুকে 40 দিন উপবাসের মাধ্যমে শয়তান পরীক্ষা করে, তখন যিশুর সঙ্গে যে বাকযুদ্ধ হয়, শয়তানের বাকযুদ্ধ কথার অর্থ হলো মুখের মাধ্যমে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে শয়তান যে অস্ত্র ইউজ করেছিল সেটাও ছিল ঈশ্বরের বাক্য, আর যিশু যার পরিপ্রেক্ষিতে তাকে হারিয়েছিল সেটাও ছিল ঈশ্বরের বাক্য। লেখা আছে, মনুষ্য কেমন রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত বাক্যে বাঁচে। শয়তান কি বলেছিল? লেখা আছে যে তোমার যে ক্ষমতা সেই অনুসারে তুমি যদি পাথরকে রুটি হতে বলো, রুটি হয়ে যাবে। আর যিশু তার পরিপ্রেক্ষিতে কোন খড়গ বার করেছিল? এই সেই দ্বিধার খড়গ, এই সেই দ্বিধার খড়গ যা তাকে, শয়তানকে বিনাশ করেছিল আর পালিয়ে যেতে বাধ্য করেছিল। আজকের যারা বিশ্বাসী হয় শুধু নামে, যারা শুধু মণ্ডলীতে যায়, ঈশ্বরের বাক্যের প্রতি গুরুত্ব থাকে না, যারা ওয়ার্শিপ ভালোবাসে, আরাধনা ভালোবাসে, কিন্তু বাক্যের সময় বাথরুমে চলে যায়, যারা বাক্যের সময় কাজ মনে পড়ে যায়, যাদের বাক্যের সময় কথা বলতে ইচ্ছা করে, তাদেরকে বলছি আপনি দ্বিধার খড়গকে হারিয়েছেন, যার জন্য আপনি শয়তানের সঙ্গে লড়তে পারেন না। আপনার অস্ত্র নেই, শয়তান আপনার বিরুদ্ধে লড়লে আপনার কাছে অস্ত্র নেই। ঈশ্বরের বাক্যের সেই চাবুক বা তলোয়ার আপনার মুখ থেকে বার হয় না, এই তলোয়ার মুখে ব্যবহার হয়, হাত দ্বারা নয়। তাই ঘোষণা খুব ইম্পর্টেন্ট। জেনে রাখবেন, আমরা ঈশ্বরের সুস্থতার বাক্য ক্রমাগত পাঠ করে, ধ্যান করে এবং প্রচার শিক্ষা শুনে গ্রহণ করি। আমেন। আর এই গ্রহণ আমাদেরকে নিগুড়ভাবে সেটাকে দেয়, পরিস্থিতি অনুসারে সেই বাক্য আমাদের মুখ থেকে বার হয়ে আসে। যিশুর পরিচর্যায় তিনি বাক্য শিক্ষা দিয়েছিলেন, লোকেরা তাহার কথা শুনতে আসত এবং তারপর তিনি অসুস্থর সেবা করতেন। সুস্থতার বাক্যে আমাদের বিশ্বাস করতে হবে। আমেন। কারণ সুস্থতার বাক্য যখন আমরা বিশ্বাস করি, তখনই কিন্তু আমাদের জীবনে প্রার্থনার বা সুস্থতার, আরোগ্যতার আসল অধিকার নেমে আসে। জেনে রাখবেন, আপনার বিশ্বাস হেতুকে কিন্তু আপনি সুস্থ হন, আর সেই বিশ্বাস কিন্তু ঈশ্বরের বাক্য শ্রবণের মাধ্যমে হয়, যার জন্য বাক্য শোনাটা খুব গুরুত্বপূর্ণ। চার্চের শেষে ওই প্রার্থনা নিতে আসবো লাইন করে, আমার মাথায় 5টার হাত রাখবে আর আমি সুস্থ হবো, আপনি হবেন না, কারণ আপনার কাছে ঈশ্বরের বাক্য নেই, যে বাক্যের বিশ্বাস আপনাকে সুস্থ করবে। আমেন। 2 নম্বর পয়েন্ট, তার পবিত্র আত্মার তাহারতির কারণে মাধ্যমে আমরা সুস্থতা গ্রহণ করি। যদি দেখি রোমিও তার 8:11, রোমিও 8:11, যেখানে বলছে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, ভালো করে শুনি, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মৃত দেহকেও জীবিত করিবেন। আমেন। জেনে রাখি, সেই ঈশ্বরের প্রতি আমরা বিশ্বাস করি যে তার পুত্রকে মৃত্যুতে দিয়েছে, তার পুত্র আমাদের হয়ে মরেছে, আবার সেই পুত্রকে 3 দিন পর জীবিতও করে দিয়েছে। সেই ঈশ্বরকেই আমরা বিশ্বাস করি এবং তিনি তার পুত্রের মাধ্যমে আমাদের সেই অধিকার দিয়েছে যে আমরা মরলেও জীবিত থাকবো। আমেন। যার জন্য বিশ্বাসীরা খুব আনন্দের সঙ্গে জীবনযাপন করে, তারা মৃত্যুকে নিয়ে বেশি ভীত নয়, তারা ফিউচারকে নিয়ে বেশি ভীত নয়,
তারা ঈশ্বরের গৌরব করাতে আনন্দ করে। আমেন। প্রথম করিন্থীয় তার 6 অধ্যায় 13 থেকে 14, প্রথম করিন্থীয় তার 6 অধ্যায় 13 থেকে 14, সেখানে বলছে খাদ্য উদারের নিমিত্ত এবং উদার খাদ্যের নিমিত্ত, কিন্তু ঈশ্বর উভয় লোভ করিবেন, কিন্তু ঈশ্বর উভয় লোভ করিবেন, দেহ ব্যভিচারের নিমিত্ত নয়, কিন্তু প্রভুর নিমিত্ত, এবং প্রভু দেহের নিমিত্ত, আর ঈশ্বর আপন পরাক্রমের দ্বারা প্রভুকে উঠাইয়াছেন, আমাদেরকেও উঠাবেন। আমেন। এই দেহ ঈশ্বরের মন্দির। এই দেহ আমরা খাদ্যতেই ব্যস্ত না থেকে, খাদ্য নিয়ে বেশি ব্যস্ত না হয়ে, বরঞ্চ মন্দির করাতে ব্যস্ত হই। আজকালকার জেনারেশন এই জগতের অভিলাষে কেন চলছে জানেন? কারণ প্রথম, তারা মনে করে এই শরীরকে বাঁচিয়ে রাখার জন্য নানা রকম খাদ্যের প্রয়োজন, আর সেই খাদ্য অর্জন করার জন্য নানা রকম পাপের মধ্যে চলে যাচ্ছে। কোনো ব্যাপার না। নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য, নিজের স্টাইল বজায় রাখার জন্য, নিজের দামি কাপড় পরার জন্য, নিজের ব্র্যান্ডেড কাপড় পরার জন্য, মানুষের কাছে নিজের শরীরকে একটা রিপ্রেজেন্ট করবে যেন একজন উচ্চমানের ব্যক্তি, তার কারণ সে পাপের মধ্যে নিজেকে সমর্পিত করে শয়তানের কার্যকে ধারণ করে জীবনযাপন করছে শয়তানের সন্তানের মতো। তার আচার ব্যবহার দেখে বুঝতে পারবেন সে শয়তানের। কিন্তু যিশু এই দেহকে আবার জীবিত করতে চায়। ঈশ্বরের পরিকল্পনা অনুসারে যিশুর মাধ্যমে আমাদের দেহ আবার জীবিত মন্দির হতে পারে যদি আমরা যিশুর কাছে নিজেকে সমর্পণ করি, তার ইচ্ছাকে বুঝি, তার পরিকল্পনাকে বুঝি, তার বাক্য দ্বারা নিজেকে সজ্জিত করি, তাহলে আমাদেরকে ঈশ্বর তার মন্দির করে তুলবে। আমেন। আমাদের মধ্যে পবিত্র আত্মা আমাদের শরীরে জীবন দান করেন। আমাদের মধ্যে পবিত্র আত্মা আমাদের শরীরে জীবন দান করে। পবিত্র আত্মা ওই জন্য দেওয়া হয়েছে যাতে আমাদেরকে জীবিত রাখে। তিনি তার জীবনদাতাকারী পুনরুত্থান শক্তি আমাদের শরীরে প্রকাশ করেন। এটি ঈশ্বরের আমাদের সুস্থতা করার আরেকটি উপায়। আমেন। এটা আরেকটি উপায় ঈশ্বর আমাদের সুস্থতা করার, যেন আমরা আমাদের শরীরকে দান রূপে ঈশ্বরের কাছে দিই। ঈশ্বরের আত্মা যেন আমাদের মধ্যে বসতি করে, সেই আত্মার মাধ্যমে আমরা যেন নিজেদেরকে নতুনভাবে সাজাই, যাদের জীবন বিনাশের দিকে যাচ্ছে তারা পরিত্রাণ পাবো। পরিত্রাণ কথার অর্থ কি? পুরাতন বিষয়কে মুছে দিয়ে নতুন করা। আমেন। এইটা আরেকটা উপায় যখন আমাদেরকে প্রভু সুস্থ করে। হালেলুয়া। আমাদের জীবন ঈশ্বরের শক্তির মাধ্যমেই কিন্তু এগিয়ে যেতে পারে। আমাদের জীবন ঈশ্বরের শক্তির মাধ্যমে এগিয়ে যেতে পারে। একজন বিশ্বাসী হিসাবে, ভালো করে বুঝুন, একজন বিশ্বাসী হিসাবে আমাদের ভেতরে ঈশ্বরের জীবন আছে। এটা কিন্তু আর কারণ নেই। যখন আমি যিশুকে জেনেছি, আমি ঈশ্বরকে জেনেছি, তখন আমাদের মধ্যে ঈশ্বরের জীবন আছে। তোমার ভেতরে অন্তরের জীবন আছে। ঈশ্বর সেই জীবন যাকে আমরা হৃদয় স্থাপন করছি, যার জন্য বাইবেল বলে তোমার দেহ আমার মন্দির। যখন ঈশ্বরকে গ্রহণ করি তখন ঈশ্বর আমার মধ্যে তার জীবনকে স্থাপন করে। তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাকে গ্রহণ করিল না। যোহন তার 1 অধ্যায় 4 থেকে 5, সেখানে এই কথা বলছে, খ্রিস্টই জীবন, খ্রিস্টই জ্যোতি। এই অন্ধকারের জ্যোতি হিসাবে খ্রিস্ট এসেছিল, কিন্তু তাকে কেউ গ্রহণ করলো না। আজও মণ্ডলীতে আমরা যারা আছি, আমরা কি সত্যি সেই জ্যোতিকে গ্রহণ করি, না জ্যোতিটাকে লোককে দেখাবার জন্য রেখেছি? আপনি যদি শুধু মণ্ডলীতে ঈশ্বরের বাক্য গ্রহণ করতে না আসেন, শুধু টাইম কাটাতে আসেন, আপনি কিন্তু সেই জ্যোতির মূল্য জানেন না। আপনি অন্ধকারেই বাস করছেন, লোককে দেখাচ্ছেন আমি জ্যোতিতে আছি, আদৌ আপনি জ্যোতিতে নেই। আপনি জ্যোতির মধ্যে নেই, আপনি অন্ধকারেই রয়েছেন। আমরা সর্বদা এই দেহে যিশুর মৃত্যু বহন করিয়া বেড়াইতেছি, যেন যিশুর জীবন আমাদের দেহে প্রকাশ পায়। কারণ আমরা জীবিত হইয়া যিশুর জন্য সর্বদাই মৃত্যুর মুখে সমর্পিত হইতেছি, যেন আমাদের মৃত মাংসে যিশুর জীবন প্রকাশ পায়। 2 করিন্থীয় 4 অধ্যায় 10 থেকে 11। আমেন। আমরা সর্বদাই এই দেহে যিশুর মৃত্যুকে বহন করিয়া বেড়াইতেছি। সব সময় তিনি যখন মরেছে আমাদের জন্য, তখন আমরা যখন এগোচ্ছি, যা কিছু আমাদের সামনে আসছে, আমাদের সামনে যা কিছু বিপদ বা শয়তানের পরিচর্যা পরিকল্পনা, আমরা কিন্তু স্টিল দাঁড়িয়ে, কারণ যিশুর মৃত্যুকে আমরা বহন করছি। অসুস্থতা, ব্যাধি এবং অন্যান্য জিনিস যা আমাদের মনকে যাতনা দেয়,
তা অন্ধকারের কাজ, তোমার মধ্যে তার জীবন অন্ধকার ও অন্ধকারের সমস্ত কাজ দূরে করে। আমেন। খ্রিস্টের কাজ হচ্ছে আমাদেরকে অন্ধকার থেকে বার করা। আমাদের চার্চের দর্শন আপনাদের মনে আছে, অন্ধকার জাতিকে আলোতে নিয়ে আসা, মৃত্যুর ছায় যারা রয়েছে তাদেরকে জীবনে নিয়ে আসা। খ্রিস্ট সেই, আমাদের শুধু করতে হবে কি, আমাদেরকে খ্রিস্টের সঙ্গে লোকের পরিচয় করে দিতে হবে যারা এখনো অন্ধকারে বাস করছে। সে আশ্চর্যভাবে আলোতে আসবে, আশ্চর্যভাবে নতুন জীবন পাবে। আমরা নিজেরা তার সাক্ষী। আমরা অন্ধকারে বাস করছিলাম, চেন স্মোকার ছিলাম, নানাভাবে নেশায় ব্যস্ত ছিলাম, বাহ্যিক জীবনযাপন করছিলাম, কিন্তু খ্রিস্টের আলো যখন এসছে আমরা সেই আসল আলোর মাধ্যম দিয়ে সত্যকে দেখতে পেয়েছি, আর সত্য আমাদেরকে নতুন জীবন দিয়েছে। আমেন। আজকের পুরো প্রচারের কি বুঝলাম আমরা? পুরো প্রচারটা আমি 3টে ভাগে ভাগ করেছি। পুরো প্রচারের প্রথম ভাগ হচ্ছে তার বাক্য এবং ব্যক্তিগত বিশ্বাসের মাধ্যমে প্রার্থনা, আরাধনার ঘোষণা এবং কর্মের মাধ্যমে প্রকাশিত হয়। আমেন। ঈশ্বরের বাক্য, বিশ্বাস, প্রার্থনা, আরাধনা এবং ঘোষণার মাধ্যমে আমাদের জীবনে তার প্রকাশ পায়। 2 নম্বর, তার অন্তহিত আত্মার আমাদের জীবনে কার্যের মাধ্যমে, তার আত্মার কার্যের মাধ্যমে। 3 নম্বর, আপনার মধ্যে তার জীবনের শক্তির মাধ্যমে, আমাদের মধ্যে যে শক্তি ঈশ্বর দিয়েছে তার মাধ্যমেও আমরা কিন্তু নতুন আলো দেখতে পাই। তাই আজ যখন ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম ঐশ্বরিক সুস্থতা সেটা অলরেডি আমাদের রয়েছে। আমি পুরো বিষয়টাকে শর্টে বলি আপনার জন্য, আপনাকে কিন্তু এটা বুঝতে হবে, আপনি নতুন করে সুস্থতা চাইতে পারেন না। ঈশ্বর নতুন করে সুস্থতা আপনাকে দেবে না, কারণ অলরেডি একবার দিয়ে দিয়েছে। সেটা কখন? আজ থেকে 2025 বছর আগে যিশু যখন মরেছিলেন না, তখনই অলরেডি তার মৃত্যুই আমাদেরকে সব অধিকার দিয়ে দিয়েছে। আজকে শুধু গ্রহণ করার কথা, আর গ্রহণ করতে হবে ঈশ্বরের বাক্যের চুক্তির মাধ্যমে, ঘোষণার মাধ্যমে, আরাধনার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। কিন্তু তার আগে বাক্যকে গ্রহণ করতে হবে। আপনি চুক্তি সম্বন্ধে জানুন, কারণ চুক্তি যখন আপনি জানবেন আপনার কাছে খুব সহজেই যাবে সেই আরোগ্যতাটাকে গ্রহণ করা। তাই স্বর্গীয় আরোগ্য আপনার জন্য রাখা আছে। আপনার উচিত পারফেক্ট ভাবে ঈশ্বরেতে বাধ্যতা থেকে, ঈশ্বরের বাক্য দ্বারা নিজেকে তৈরি করে মণ্ডলীতে আসা যাওয়াটাই যথেষ্ট নয়। প্রকৃত বিশ্বাস হিসাবে ঈশ্বরের বাক্য দ্বারা গড়ে ওঠাটা খুব ইম্পর্টেন্ট, এবং মণ্ডলীতে বাধ্যতা থাকা, বাধ্যভাবে থাকা খুব ইম্পর্টেন্ট। আপনার জীবনে ঈশ্বরের বড় পরিকল্পনা আছে যা আপনি পেতে চলেছেন। আজকে এই বাক্য আপনাকে অনেকভাবে মজবুত করেছে আমি বিশ্বাস করি, এবং এই বাক্য দ্বারা আপনি নতুন আলো পেয়েছে আমি বিশ্বাস করি। প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ করুন। সাথে আমি আমাদের কানাডার ভাই বোনকে বলতে চাই, যারা বাঙালি ভাই বোন আমাকে মেসেজ করেছিলেন কানাডা থেকে, আপনাদের প্রভু অনেক আশীর্বাদ করুন। কানাডাতেও আপনারা খুব সুন্দর কাজ করছেন, আমাকে ছবি পাঠিয়েছেন, আমার ভালো লেগেছে। আপনাদের জন্য আমাদের মণ্ডলীতে প্রার্থনা শুরু হয়ে গেছে। কন্টিনিউ কানাডার জন্য আমরা প্রার্থনা করছি, কারণ আমি বারবার বলি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে ইনবক্সে মেসেজ করুন যাতে আপনাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি। তো আমাদের কানাডার সমস্ত বাঙালি ভাই বোনকে প্রভু অনেক আশীর্বাদ করুক। আপনারা যে কাজ করছেন প্রভু যেন তাতে আরো বৃদ্ধি দেয়। এবং আমি শুনছিলাম আপনারা বলেছিলেন এখান দিয়ে অনেক শিক্ষা পেয়ে আপনারা আপনাদের জীবনে ব্যবহার করছেন। প্রভু অনেক আশীর্বাদ করুক, এবং আরো আপনাদেরকে কিভাবে আমরা ঈশ্বরের বাক্যদের দ্বারা সাহায্য করতে পারি আমরা প্রচেষ্টা করব যাতে আপনারা এগিয়ে যেতে পারেন। আজকে আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি যতজন আজকের এই বাক্য শুনছে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, বিশেষ করে কানাডার ভাই বোনকে, এবং বাংলাদেশ থেকে অনেকে শোনে, এবং অনেক বাঙালি পরিবার যারা বাইরে রয়েছে তারা শোনে। প্রভু প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে যেন সেই চুক্তিকে পারফেক্টলি নিতে পারে, তারা সেই চুক্তিকে বহন করতে পারে, শয়তানের বিরুদ্ধে ঘোষণা করতে পারে। পিতা তুমি দয়া করো। শুধু তাই নয়, আজকের কেউ যদি অসুস্থ থাকে, যারা শুনছে প্রভু তোমার অলৌকিক হস্ত বিস্তার করো, তার বিশ্বাসকে দৃঢ় করো, তোমার যিশু নামে সুস্থতা দাও, তোমার যিশু নামে সুস্থতা দাও। আমি বিশ্বাস করি প্রত্যেকে সুস্থতা পেয়েছে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। এই চুক্তি যেন আমাদের জীবনে সেজে উঠে তোমার গৌরব করতে পারি। সমস্ত গৌরব তোমার, যিশু তোমার নামে চায়, আমেন। সাথে মনে করে দিতে চাই, এই চ্যানেল সুসমাচার প্রচারের জন্য আমাদের চার্চের মাধ্যমে আপনারা যতজন সুসমাচার পাচ্ছেন প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। কিন্তু আমি আপনাকে উৎসাহিত করতে চাই, এই প্রচারে আপনিও সহভাগী করতে পারেন, এই প্রচারকে আপনিও বহন করতে পারেন। বাইবেল বলছে সমুদায় জগতে যাও আর সুসমাচার প্রচার করো। আপনিও করতে পারেন। কি করে? শুধু একটা উপায়, আপনি তো মোবাইল অনেকভাবে ইউজ করেন, রাতে শুয়ে শুয়ে সারা রাত জেগে অনেকে মোবাইল ইউজ করেন, কিন্তু আপনি যদি চান ঈশ্বরের কাজ করতে পারেন এই মোবাইল থেকে। কি করে? আপনি এই বাক্যকে আপনার প্রিয়জনকে শেয়ার করুন, আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করুন, যাতে তারাও এই বাক্য দ্বারা সুসজ্জিত হয়ে অন্ধকার থেকে ফিরে এসে নতুন জীবন পেতে পারে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো যদি ভালো লেগে থাকে কোনো বিষয়, আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব, বা ইনবক্সে এসেও আপনারা কথা বলতে পারেন। আপনারা দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলুন। অনেক সময় আমরা ফোন রিসিভ করতে পারি না, কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বললে আমরা কথা আপনার সঙ্গে বলবো এবং আপনাকে আমরা অবশ্যই উত্তর দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় ঈশ্বর।